রমজান উপলক্ষে কিছু কাজ গুছিয়ে রাখবো এই উদ্দেশ্যে কিছু চিকেন বল আর চিকেন নাগেট বানিয়ে রেখেছিলাম। এই জন্য প্রথমে আমি কিছু মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। সেজন্য আমি কয়েকটা লাল মরিচ আর সবুজ মরিচ বেছে নিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে। নিয়ে নিলাম কিছু রসুনগুলো গাছ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি মাংসের পরিমাণ বুঝে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর আদা। এবার এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে যে লাল সাদা সবুজ সুন্দর একটা কম্বিনেশন হয়, এখানে আমরা আরেকটু মরিচ ব্যবহার করতে পারতাম। এখন আমি কিছু ব্রেড ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এটা আমরা চাইলে আমরা মাংসের সাথেও দিয়ে দিতে পারি, কিন্তু অনেক বেশি টাইট হয়ে যায়, সেজন্য আমি ব্লেন্ডারে দিলাম না। এটা আমি আলাদা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে ব্রেড ক্রামটাকে মাংসের সাথে মিক্স করে নেব। এই জন্য মাংসের দিয়ে দিলাম প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার ব্রেড ক্রামগুলো দিয়ে দিচ্ছি, বানানো যেটা ব্রেড ক্রাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। সবগুলো খুব ভালোভাবে মেখে নিব, এতে মাংসটা বেশি একটু টাইট হবে এবং বাইন্ডিংটা সুন্দর হবে। একটা ট্রেতে তেল মেখে নিচ্ছি। এখানে আমি রেডি করা মাংসের কিমাটা ঢেলে দিব, দিয়ে এটাকে নাগেটের শেপে কেটে নিব। এতে তেল দেওয়া থাকলে সুন্দর করে ওঠানো যাবে এবং লেগে যাবে না ট্রের সাথে। এই তো এবার আমি সবগুলোকে সুন্দরভাবে চেপে ট্রের চারপাশটাকে সুন্দর করে সেট করে দিব। এবার আমি এটার উপর সাইজ করে কাটতে পারবো। আমি এই আড়াআড়িভাবে 5টা স্লাইস করেছি, আর লম্বাভাবে 3টা করেছিলাম। তখন বেশি বড় হয়ে গেছিলো, আবার 4টা করলে একদম দোকানের সাইজ হতো। আর বাসায় যেহেতু খাবো একটু বড় করে রাখলাম। এবার প্রত্যেকটা টুকরাকে এভাবে তুলে নিয়ে একটু চারপাশ সমান করে ময়দায় গড়িয়ে নিব। ময়দায় গড়ানো হয়ে গেলে এটা আমরা আবার ডিমে গড়িয়ে নিয়ে পরে আবার ব্রেড ক্রামে দিব। চাইলে আপনারা ডাবল কোট করতে পারেন। ডিমে গড়ানোর পরে আবার ময়দায় কোট করে তারপরে আবার ডিমে গড়িয়ে দেন ব্রেড ক্রামে দিলে কোটটা অনেক ভারী হয়। আমরা কেনা যে নাগেটগুলো খাই সেগুলোতে দেখবেন কামড় দেওয়ার পরে ভেতরে মাংসের লেয়ারটা থাকে চিকন আর কোটটা থাকে অনেক ভারী, দুই দিকে কোটিংটা খুব ভারী থাকে। আর আমি যেটা করেছি এটা আমাদের কোটিং খুব পাতলা হয়ে গেছে পুরোটাই। আর আমাদের নাগেটের সাইজও দোকানের চেয়ে বেশ বড়, দোকানের নাগেটগুলো আরও ছোট থাকে। তো যাই হোক, এভাবে আমরা বানিয়ে রাখলে রোজার মাস বা স্কুল খোলার পরে নাস্তা টিফিন সব কিছুতে আমরা এগুলোতে ব্যবহার করতে পারি। সেজন্য বেশি করে বানিয়ে রাখা একটা সুবিধা পাওয়া যায়। আমরা ব্রেড ক্রামটাও ঘরে বানিয়েছি। ব্রেড ক্রামে কোনো কালার দিই না, ব্রেডটা একটু গরম করতে যতটুকু কালার এসেছে এইটাই, কিন্তু আমরা চাইলে এটাতে কালার করে নিতে পারি, যে কোনো ধরনের কালার দেওয়া যেতে পারে। তো এইভাবে একে একে আমরা সবগুলো নাগেট তৈরি করে ফেললাম। এবার নাগেটগুলো আমরা সংরক্ষণ করব। এই অবস্থায় কিছুক্ষণ ডিপে রেখে একদম বসে গেলে, শক্ত হয়ে গেলে তখন আমরা জিপলক ব্যাগে ভরে রাখতে পারি, অথবা এই অবস্থাতে আমরা হালকা শ্যালো ফ্রাই করে একদম হালকা তেলে জাস্ট এপিট ওপিট একটু শ্যালো ফ্রাই করে নিয়ে আমরা ফ্রিজিং করে ফেলতে পারি। আমি বক্সে নিয়ে নিলাম কিছু, আমি একদম কাঁচা অবস্থাতেই রেখে দিচ্ছি। এভাবে আমি ডাবল লেয়ার করব, যেহেতু বক্সটা একটু উঁচু, সেখানে আমি একটা পলিথিন দিয়ে সেখানে আমি এটার উপরে আরেক লেয়ার দিয়ে ভাঁজ করে রেখে দেবো। এইভাবে রাখলে অনায়াসে আপনি 1 থেকে 1.5 মাস একদম টাটকা থাকবে। আপনি যখন খুশি তখন বের করে ভেজে খেয়ে ফেলতে পারবেন, বা বাচ্চাকে টিফিন বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে সবসময় ব্যবহার করা যাবে। আর কিছু আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি খুবই হালকা তেলে, এগুলো আমরা সঙ্গে সঙ্গে খেয়েও ফেলতে পারবো, আবার এইভাবে সংরক্ষণ করতে পারবো।